হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমরা তো সচরাচর খেয়ে থাকি রুই মাছের মালাইকারি, চিংড়ির মালাইকারি। আজকে আমি করে দেখাবো কালীবাউস মাছ দিয়ে মালাইকারি। তার জন্য এখানে আমি মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। এখন হালকা তেলের মধ্যে আমি এপিট ওপিট করে ভেজে নিব। মাছের পিসগুলোকে হালকা করে আমি এপিট ওপিট করে ভেজে নেব, বেশিক্ষণ ভাজা যাবে না। মালাইকারির জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি দিয়েছি পরিমাণ মতো নারকেল কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন, আদা, আরও দিয়েছি কয়েকটা কাজু বাদাম, আরও দিয়েছি দুটো কাঁচামরিচ। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে আমি দিয়ে দিয়েছি করে নেওয়া পেস্টটা। এখন ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিব। মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরা গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ ও সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো, আরও দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে মিশিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে আবারও আমি 5 মিনিট কষিয়ে নিব। মাছগুলো কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের জন্য দুধ। এই রান্নাতে কোনো প্রকার পানি আমি ইউজ করব না, আপনারাও চেষ্টা করবেন দুধটা ইউজ করার জন্য, তবেই রেসিপিটার আসল স্বাদ আসবে। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব, অপেক্ষা করব ঝোলটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ রান্না হলে আমি ঢাকনাটা উল্টে দিয়ে দিব দুটো আস্তা কাঁচামরিচ। কিছুক্ষণ রান্না করে ঢাকনা উল্টে আমি দিয়ে দিয়েছি দুটো আস্ত কাঁচামরিচ। এখন আবার ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিট। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচ টক দই ও পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিয়েছি 2 চামচ টক দই ও পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। এখন 2 মিনিট আমি দমে রেখে দিব, তারপর চুলার আঁচটা অফ করে দিব। হয়ে গেল মজাদার কালীবাউস মাছের মালাইকারি। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। ভাত, পোলাও, খিচুড়ি কিংবা পরোটা কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতেই অনেক মজা লাগবে, কিন্তু স্পেশালি ভাত, পোলাও বা খিচুড়ির সাথেই স্পেশালি ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।